চাপের মধ্যেও ইরান একটা মারাত্মক কাজ করছে। সেটা হচ্ছে খামেনির ছেলেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করে তারা একটা বার্তা দিল পশ্চিমা গোষ্ঠীকে যে তারা আপোষ করবে না, এবং পশ্চিমা গোষ্ঠী এখন থরথর করে কাঁপতে থাকবে যে যে খামেনিকে বিদায় করে দিল তাদের চিরশত্রুকে, সেই চিরশত্রুর ছেলে সে এখন সেই জায়গায় প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ খামেনির রক্ত রয়ে গেল। এই মুস্তফা খামেনি, যাকে কালকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হলো, দেখেন সে তার বাবাকে হারাইছে, তার মাকে হারাইছে, তার স্ত্রীকে হারাইছে, তার সন্তানকে হারাইছে, সবাইকে হারায়ও সে চুপচাপ, কোনো বক্তব্য বিবৃতি কিচ্ছু নেই। তার যেটা করার দরকার, সেই ইসলামিক গার্ড রেভলিউশনারি যে বাহিনী, সেই বাহিনীর তিনি কিন্তু আরজেসি সেটা কিন্তু তিনি পরিচালনা করে যাচ্ছে, এবং দায়িত্ব নিয়েই আগে ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নতুন সর্বোচ্চ নেতা বেছে নিয়েছে ইরান। তিনি হলেন মুস্তফা খামেনি। যুদ্ধের প্রথম দিনে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির মেজর ছেলে তিনি। মুস্তফা খামেনিকে অগ্রহণযোগ্য বলছিল, তাকে সরাসরি অগ্রাহ্য করেই মুস্তফাকে সর্বোচ্চ নেতার আসনে বসালো ইরানের ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ পর্ষদ। একদম তারা আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত করলো। সে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইরানের নেতা কে হবে ভবিষ্যতে এটা তারা ঠিক করবে, এবং বলছে যে যুদ্ধ শেষ পর্যায়ে ইরানকে খুব দ্রুতই আয়ত্তে আনা হবে। এই সমস্ত লম্ফজম্প কথাবার্তার মধ্য দিয়েই ইরান কিন্তু তার কাজ চালায় যাচ্ছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা শুরুর দিনই তেহরানে বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিন। তারপর পাল্টাপাল্টি হামলায় সেই যুদ্ধ গড়িয়েছে। দ্বিতীয় সপ্তাহে ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ছিল নানা আলোচনা। গত রোববারই ইরান জানিয়েছিল নতুন সর্বোচ্চ নেতা ঠিক হয়েছে, তবে নাম প্রকাশ করেনি। গতকাল সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মুস্তফা খামেনির নাম প্রকাশ করে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তেহরানে কট্টরপন্থীরা আরো দৃঢ়ভাবে ক্ষমতা ধরে রাখলো। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তার মানে ইরান তার অবস্থান থেকে এক চুলও নড়ল না, সেই বার্তাই কিন্তু ইরান দিয়ে দিল ট্রাম্পকে, নেতানিয়াহুকে এবং তার সমর্থক পশ্চিমা গোষ্ঠী, যারা ইরানের পতন চায়, ইরানের ধ্বংস চায়। এমনকি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দালাল রাষ্ট্র আছে যারা দাবিদারি করে আমেরিকার, ইসরায়েলের, তাদের জন্য এটা একটা কঠিন বার্তা হলো। যদি ইরান টিকে যায় তাহলে সবসময় তাদের একটা আতঙ্ক থাকবে যে খামেনির পুত্র মুস্তফা খামেনি ক্ষমতায় আছে, সুতরাং ইরানের সাথে তেড়িবেড়ি চলবে না।